গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে 7:29। আমরা নেমে গেছি আমাদের গন্তব্যস্থল জয় জগন্নাথ। এই যে জয় জগন্নাথ চলে এসছে। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। গুড মর্নিং। এটা নেই। চলো আমরা নামবো এখন। আর কিছু নাই। আর আরো বান্ধবীরা আছে, তারা পরের ইয়েতে আছে, আগেরটাতে আছে। চলো নেমে যাই, তারপরে সবাইকে দেখা। এই যে গুড মর্নিং। গুড মর্নিং। এই যে গুড মর্নিং। গুড মর্নিং। চলো জয় জগন্নাথ। চলো আমাদের এখন যাত্রা শুরু হোটেলের উদ্দেশ্যে। চলো এদিকেই যাচ্ছে হোটেলের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। আমি স্টেশনে তো আমরা নেমে পড়েছি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো দেখে হোটেল খোঁজা, কারণ আমরা হোটেল বুক করে আসিনি সেজন্য। তো এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, তো তোমাদেরকেও দেখালাম। দেখলে কি সুন্দর একটা সিটের ওপর বাচ্চাটাকে বসিয়ে নিয়ে চললো। আর এখানে মনে হয় ভোর রাতে খুব ভালো বৃষ্টি হয়েছে। ভোর রাতে হোক কিংবা কালকে রাতে হোক, খুব ভালো বৃষ্টি হয়েছে, কারণ স্টেশন চত্বরটা দেখতে পাচ্ছ মানে জলে জলাময় হয়েছে। তো এক সাইড দিয়ে আমাদের সমস্ত টিম চলে এসছে। এবার আমরা যাব বাইরে, একটা গাড়ি খুঁজতে হবে ভালো মানে বড় দেখে, কারণ যাতে সবাই একসঙ্গে আসা যায়। আর যদি নেহাত না পাওয়া যায় তাহলে দুটো গাড়ি করতে হবে। তবে চেষ্টা করব যাতে একটা গাড়িতেই, একটা বড় সড়ো গাড়িতেই আমরা 12 জন আর কি ধরে যাই। তারপরে 12 জন বলতে কি, তারপরে তো লাগেজ আছে, লাগেজগুলো যদিও ওই গাড়ির মাথাতে তোলা হবে সেই আর কি। আর আকাশটা দেখতে পাচ্ছ একটু মেঘলা আছে, তবে ওদিকে তো পুজোর সময় বৃষ্টি হয়েছে। দেখা যাক এখানে এখন কি হচ্ছে। তবে কোথাও ঘুরতে এলে না বৃষ্টি হলে বেশ মানে ভালো লাগে না। বেড়াতে যাব কোথাও, সেখানে যদি বৃষ্টি পড়ে তো ছাতা মাথায় নিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকতে হবে। তবে এর আগে অবশ্য মানে কদিন আগেই রায়ের এক বান্ধবীরা এসেছিলো, তখন ওরা যখন ঘুরতে গেছিলো মানে ওই ওয়ানডে ট্যুর, তখন দেখছিলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষার পর আমরা একটা গাড়ি পেয়ে গেলাম, একটাতেই সবাই মিলে বসেছি। এটা একটা যাওয়ার খুব আনন্দ, কারণ পুরো ট্রেনটায় আমরা ওই সবাই একসঙ্গে তো আসতে পারিনি। তো এখন সকাল হলো, সবাই একসঙ্গে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কীরকম জল জমে আছে, কারণ বৃষ্টিটা মনে হয় ভালোই পড়েছে। তো চলো এখন আমরা পৌঁছে যাই আগে আমাদের গন্তব্যস্থলে। মানে আমরা গিয়ে নামবো, ওই চৈতন্য স্ট্যাচু আছে ওখানে গিয়ে নামবো। তারপরে ওখান থেকে যাবে ওরা একটা ভালো দেখে হোটেল খুঁজে, তারপরে আমরা হোটেলের ভেতর ঢুকবো। তারপরে তো হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে সমুদ্রে। এই যে কত দিন এই স্বপ্ন, কত দিন থেকে সাজানো, যবে থেকে টিকিট কাটা হয়েছে তবে থেকে এই করব, সমুদ্রে যাব, কবে যাব দিন গোনা। সেই দিন গোনার অপেক্ষার আজকে অবসান, শেষ পর্যন্ত আমরা চলে এসেছি পুরী, একদম সমুদ্রের ধারে। একদম সমুদ্রের ধার দিয়ে চললো আমাদের গাড়িটা। তো এখানেই আমাদের স্টপেজ আর কি, এখানে নামিয়ে দেবে, দিয়ে ওরা যাবে লজ দেখতে। তো ওরা তো চলে গেছে, তো আমরা এখানে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ উপভোগ করি পাড় থেকেই দাঁড়িয়ে। মানে আমরা দূরেই আছি, সমুদ্রের একদম ধারে যাইনি, দূর থেকে আমরা এখন সমুদ্রের ঢেউটা উপভোগ করছি। ততক্ষণে ওরা একটা লজ দেখে আসবে। প্রায় আধ ঘন্টা খানিক দাঁড়িয়ে থাকার পর ওরা ফাইনালি একটা ভালো সুন্দর দেখে হোটেল খুঁজে পেয়েছে, যেটা সমুদ্র থেকে খুবই কাছে, প্রায় ওই 5 মিনিটের মতো রাস্তা। তো সেখানে এখন আমরা যাচ্ছি, কারণ লাগেজ আর সব সমেত রাখাই ছিল, আমাদের ওখানে দাঁড় করানো ছিল। তো এবার ওরা সব মানে আমাদের হাজবেন্ডরা গিয়েছিল ওটা দেখতে, লজটা দেখতে। তো দেখা হয়ে গেছে, এবার লাগেজপত্র নিয়ে ওখানে রেখে তারপরে কিছুক্ষণ ফ্রেশ হবার পর দেখো সবাই মিলে এখন চলে এসেছি সমুদ্রে। ওরা অনেকটা আগেই গিয়েছিল, মানে হোটেলে রেখেই কিছুক্ষণ পরে ওরা চলে গেছিলো, আমি একটু পরে গেছিলাম। এই যে রায়ের বাবা তাই আমাকে হোটেলে নিতে এসেছিল, এখন ওর সঙ্গে আমি যাচ্ছি। আর তার আগে কিছুটা আনন্দ না ওরা করে নিয়েছে। তো আমি একটু ফ্রেশ হতে আমার টাইম লেগেছিলো, আর অতটা ট্রেন জার্নি তো অনেক দিন পর, তাই জন্য শরীরটা একটু টায়ার্ড লাগছিল বলে আমি একটু রেস্ট নিয়ে আমি কিছুটা পরে এসেছিলাম। যাই হোক,
অনেক দিনের অপেক্ষা, অনেক বছরের অপেক্ষার পর আজকের এই দিনটা সত্যি হলো। ফাইনালি আমরা দেখো সাগর পাড়ে এসে মনটা সত্যিই দারুণ হয়ে গেল। আর এতক্ষণ যে ট্রেনে ক্লান্তি আসার, সেটাও যেন এক নিমেষে ফুরিয়ে গেল, ক্লান্তিটা দূরে চলে গেল। সব থেকে বেশি ভালো লাগছে রায়কে দেখে, কারণ ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে আসবো। যে আমরা এসেছিলাম সেটা তো তখন ও ছিল না, তো প্রায়ই বলতো যে আমাকে তো নিয়ে যাওনি। তো যাই হোক, আজকে সেই অভিমান আর রাগটা দূর হয়ে গেছে। ও তো ভীষণই খুশি যে সবাই অনেকটা দূরে বসে আছে, কিন্তু ঢেউয়ের এতটাই জোর যে অনেকটা দূরে ঢেউয়ের জলের স্রোতগুলো চলে আসছে আর কি। কারণ কালকে তো পূর্ণিমা, আর আমরা এসেছি সেই সময়ে, তো সেই আর কি। কালকে না, আজকেই পূর্ণিমা। আমরা তো আগের দিন চেপেছিলাম, আমরা রবিবার চেপেছিলাম, আজকে তো সোমবার। তো আজকেই পূর্ণিমা, আর পূর্ণিমাতে তো জল পূর্ণিমা অবশ্যই এগুলো জোয়ার ভাটা কমা বাড়া হয় আর কি। তো সেই জন্য আজকে জলের ঢেউয়ের স্রোতটাও খুব বেশি। তো আমরা তো এসে দাঁড়িয়ে আছি, কই রায়কে তো দেখতে পাচ্ছি না, দেখি ও কোথায় আছে। না, আমি আমার ফোনটা ওর বাবার হাতে দিয়ে আমি ঢেউয়ের স্রোতের আনন্দ উপভোগ করব। তো যাই হোক, অনেকক্ষণ স্নান করার পর এবার তো রুমে ফিরতে হবে, তারপর দুপুর অনেকটাই গড়িয়ে পড়েছে। তো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের সমুদ্রে স্নান করা হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে স্নান হবে। মন ভরছে না, কি অসুবিধা। প্রথম নামলাম তো করেছে, হ্যাঁ চলো আরো নামবো, চলো আসো আরে আসো আমি তো আরো নামবে কালকে নামবো গাইস। চলো এখন আমরা সব বালিতে ভর্তি হয়ে আছি, এখন রুমে যাই, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ হবে। আজকের মতো সমুদ্র বাই বাই, এখনকার মতো বাই বাই, আবার সন্ধ্যাবেলায় আসতে পারি। তো রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটা পাশেই, যে হোটেলে আমরা আছি তার কাছাকাছি একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। তো আমি নাইটি পরে আছি, তার কারণ প্রথমে ভাবছিলাম যে আসবো না, ওর বাবাকে বলেছিলাম তুমি খাবারটা নিয়ে এসো। তারপরে দেখলাম যে আবার ও খাবার নিয়ে আসবে, যে পাত্রটাতে খাবো সেটা আবার ধুতে হবে, সেটাও আবার এক্সট্রা টাইম যাবে, কারণ শরীরটা এখন আর দিচ্ছে না, একেবারে ছেড়ে দিয়েছি। সারাদিন সারা রাত ট্রেন জার্নির পরে তো এসে আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সমুদ্রে গেছি। সমুদ্রে যাওয়ার পর একটু হই হুল্লোড় করা হয়েছে, তারপরে বাড়ি এসে স্নান করার পর আর মনে হচ্ছে শরীরটা দিচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে নাইটি পরে আছি, কি আছে, একটা ওড়না নিয়ে চলে গেছি, কারণ হোটেলটা খুব একটা দূরে নয়, সেই কারণেই। তো এখানে আমি, আমার বান্ধবী আর তার ছেলে বসে আছে, আমার ছেলে, ভিকে ছেলে, আর রায়রা ওইদিকে। আর যারা এসছে ওরা কেউ খেয়েছে আর কেউ খাবার নিয়ে গেছে। তো এই যে আমাদের খাবার সম্পূর্ণ নিরামিষ খাবার ছিল, কিন্তু খাবারটা না আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়, খিদে পেট ছিল, তো সেই জন্য খেয়েও নিয়েছি। তো খাবারকে কোনোদিনও খারাপ বলবো না, তবে খুব একটা সেরকম তৃপ্তি ভরে আর কি খাইনি, কারণ এই চালটার জন্য। চালটা ছিল আতপ চাল, আর এই চাল তো খাওয়া আমরা অভ্যস্ত নই, সেই কারণেই মনে হয় এই জিনিসটা ঘটেছে। খাবারে ছিল ডাল, আচার, আলু ভুজিয়া, শুক্তো, একটা আলু পটলের সবজি আর পায়েস। তো এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু লম্বা রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যাবেলায় যাব সমুদ্রের পাড়ে রাতের সমুদ্র দেখতে। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। টাটা।